বর্দোয়াল পঞ্চায়েতের রাস্তার বেহাল অবস্থা নিয়ে যুব ফেডারেশনের তীব্র প্রতিবাদ। ২১ নলছর বিধানসভা কেন্দ্রের বর্দোয়াল পঞ্চায়েত অফিসের সামনে থেকে ৩ নং ওয়ার্ড এলাকায় প্রধানের বাড়ি পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অবগত করা হলেও রাস্তা সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিন রাস্তার এই করুণ অবস্থা নিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম তীব্র প্রতিবাদ জানান এবং সরকারের কাছে প্রশ্ন তুলেন। তিনি মন্তব্য করেন, কিছুদিন আগে এই বিধানসভা থেকে একজন মন্ত্রী নির্বাচিত হয়েছেন। যদি তার এলাকার রাস্তার অবস্থা এত খারাপ হয়, তাহলে অন্যান্য এলাকার অবস্থা কেমন হতে পারে তা সহজেই অনুমেয়। অতঃপর এই রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। সবাইকে সালাম ও নমস্কার জানাই। আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন বর্দোয়ালে যে রাস্তার অবস্থা, বারবার সেখানে প্রশ্ন তোলার পরেও সেখানে কোনো রাস্তার মেনটেনেন্স বা রাস্তার কাজ হচ্ছে না। যে রাস্তাটা দেখছিলেন আপনারা বর্দোয়াল পঞ্চায়েতের সামনে থেকে আপ টু রানিং যে প্রধান, ওনার বাড়ি পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। সেখান দিয়ে বাইক যেতে পারছে না, পুকুরে পড়ে যাচ্ছেন, অটো অ্যাক্সিডেন্ট করছেন, সাধারণ মানুষ হেঁটে বাজার যাচ্ছে পারছেন না, স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছেন না, কৃষক বাজার যেতে পারছেন না। বেহাল অবস্থার মধ্যে দাঁড়িয়ে যখন সাধারণ মানুষ ওদেরকে প্রশ্ন করছেন, বলছে তোমরা তো আমাদেরকে ভোট দাওনি, আমাদের মিছিল মিটিংয়ে যাওনি, কী করে আমরা রাস্তা ঠিক করব। হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে সেখানে সাধারণ মানুষ বলছে যে কিছুদিন আগে তো রানিং ত্রিপুরা যে কিছু মন্ত্রী হয়েছেন, ওনারা বক্তব্য দিয়েছেন যে বর্দোয়াল এবং ভোলামুড়াতে বিজেপি ভোটে দেয়নি, ওরা সবাই সংখ্যালঘু, কারণ ওরা সিপিএমকে ভোট দেয়, ওরা বিজেপিকে ভোট দেয় না, হয়তো এই কারণে হয়তো রাস্তাঘাট ওরা করছে না। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন ত্রিপুরা টিভির মাধ্যমে একজন মন্ত্রী বলছে যে বিরোধীরা মানে সিপিএম যারা সিপিএমকে টার্গেট করে বলছে, সিপিএমরা যারা উন্নয়ন দেখতে পাচ্ছে না, ওরা চোখে ছানি পড়েছে। ওনার দলের এই মুখ্যমন্ত্রী নাকি বলছে চোখের ছানির অপারেশন করার জন্য এই হসপিটালে গিয়ে ফ্রিতে করাবে। আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, বিজেপি বন্ধু যারা আছেন, যারা বলছেন আপনারা কোন হসপিটালে গিয়ে আপনাদের চোখের ছানি অপারেশন করবেন, কারণ ত্রিপুরা জিবি হাসপাতাল তো করবেন না, কারণ আপনারা জিবি হাসপাতালে আপনাদের আস্থা নেই, আর আপনারা বাইরে যেতে হবে। ত্রিপুরার বাইরে কোন হসপিটাল করবেন বলবেন। আমরা সাধারণ মানুষ থেকে টাকা কালেকশন করে টাকা চাঁদা তুলে আপনাদের জন্য ফ্রিতে, সেখানে আপনাদের যাতে পয়সা না লাগে সেই জন্য আমরা উদ্যোগ নেব যাতে আপনার চোখের অপারেশন করা হয়। আপনাদেরকে আমরা বলতে চাই, শুধু নলছর বিধানসভা কেন্দ্রে কিছুদিন আগে দেখেছেন মনবুকের যে রাস্তাটা, মানুষ সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। এবং এখান দিয়ে খবর নেবেন খেদাবাড়ি থেকে আপ টু তক্সাবাড়া পর্যন্ত যে রাস্তা, গাড়ি চলাচল করতে পারছে না, বেহাল অবস্থা। শুধু ওই জায়গা না, প্রত্যেকটা জায়গাতে সেরকম বেহাল অবস্থা। কোথায় কাজ হচ্ছে? শুধু আপনারা ভাষণে আর বক্তৃতায় আর কথার মধ্যে আপনারা আছেন, সাধারণ মানুষের উন্নয়নের মধ্যে আপনারা নেই। কারণ সাধারণ মানুষ বলছে আমরা তো সরকার বসিয়েছি আমাদের সরকারি সুযোগ সুবিধা যাওয়ার জন্য, আমরা যাতে সুযোগ পাই। আর এই সরকার তো আমাদের সাথে জুলুম করছে, এই সরকারকে আমরা উচ্ছেদ করতে হবে। মানুষ সেখানে বলছে যে সরকারটাকে উচ্ছেদ করতেই হবে আমাদের। প্রত্যেকটা মানুষ সেখানে প্রস্তুত হচ্ছে এবং এই কথাটুকু সবাই বলছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।